আবারও ধর্ষণের শিকার এক গৃহবধূ। ঘটনা সাবরুম থানার অন্তর্গত চাঁদখচুরি এডিসি ভিলেজের হৈরামপাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, গত 13 জুলাই বৃহস্পতিবার দিন ধর্ষিতা উপজাতি গৃহবধূটি ওইদিন গ্রামেরই এক আত্মীয়র বাড়িতে দুপুরবেলা বিয়ের অনুষ্ঠানে সপরিবারে নিমন্ত্রণে যায়। সন্ধ্যার পরে স্বামীকে ওই বাড়িতে রেখে ধর্ষিতা গৃহবধূটি বাড়িতে চলে আসেন। এরপরের ঘটনা ধর্ষিতা গৃহবধূটির কাছ থেকে জানতে চাইলে ধর্ষিতা অভিযোগ করে জানান, পাশের গ্রামের সাতরাই পাড়ার লক্ষণ ত্রিপুরা ওইদিন রাত্রি 10টা নাগাদ ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করার পর ধর্ষিতা উপজাতি গৃহবধূটির অশালীন ছবি মোবাইল ফোনে তুলে ফেলেন। এর পরের দিন অভিযুক্ত লক্ষণ ত্রিপুরা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলে এমনটাই অভিযোগ করেন ধর্ষিতা গৃহবধূ। সামাজিক মাধ্যমে ধর্ষিতা গৃহবধূটির অশালীন ছবি দেখে গ্রামের লোকজনরা ক্ষিপ্ত হয়ে ওঠে। গ্রামের মানুষের চাপে পড়ে অভিযুক্ত লক্ষণ ত্রিপুরা বাড়িঘরে থাকতে না পেরে অবশেষে গতকাল বিকেলবেলা সাবরুম থানায় আত্মসমর্পণ করে। রাত্রে আমরা জামাই ওর বউ আমার জামাই আইছে না, নিমন্ত্রণ গিয়েছিলেন, আমি আয়া পড়ছে। তো আয়া যে সময় আমি স্নান কইরা ঘুমাইছে, এর সময় মানে হে ছেলেটা আয়া আমার লগে এরকম করছে, কাপড় টাপড় খুইলা ফটো টটো তুইলা মানে ভাইরাল করে দিছে। মানে রাত্রে আমার লগে রেপ করছে আর অত্যাচার করছে ছেলেটা। তো সকালে জিজ্ঞাসা সকালে কিছু কই না, তো হের মোবাইলটা আমি আইনা দেখছি যে সবাই পিকচার আছে, জিতা এইটা আমার সাথে করছে, আমার লগে কিতা করছে। এটা এর নাম কি? লক্ষণ ত্রিপুরা। এর বাড়ি কোনখানে? ওই সামনে। হে কি করে? এই রোড মিস্ত্রি। সোমবার ওই উপজাতি গৃহবধূটি স্বামী এবং পরিবারের লোকজনদের সাথে নিয়ে লিখিত অভিযোগ জানায় সাবরুম থানায়। এখন দেখার বিষয় সাবরুম থানা এই মামলা হাতে পেয়ে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে। এলাকাবাসীর তরফে দাবি উঠছে অভিযুক্তকে কঠোর শাস্তি প্রদান করা হোক। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।